সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আমাদের এখানে একটু হাওয়া দিলে, তো আমাদের বাড়িতে যে গাছগুলো আছে, তো হাওয়া দিলে তার অবস্থা কী হয় দেখো। প্রত্যেক দিন সকালবেলার হালটা কিন্তু এইরকমই হচ্ছে। বাড়ির পরিবেশের এই দশা, মানে কী যে বিচ্ছিরি অবস্থা হয় সে আর বলার কথা না। আর এখানে যে আম গাছটা আছে, এই আম গাছে এবার একটাও ফল হয়নি। তো সেই জন্য পাতাগুলো মানে হাওয়া দিলে এই অবস্থা হয়। আর মাঝে মধ্যে তো একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়, আর বৃষ্টির থেকে বেশি হয় হাওয়া। আর এখানে ফুলটা আবার ফুটেছে, এই নিয়ে 3টে ফুল ফুটলো। তো দেখো পাতাগুলোর কি অবস্থা হয়েছে। তো এগুলোকে ঝাড়পোছ দিয়ে পরিষ্কার করতে লাগবে। আর সকালবেলার অবস্থাটা কিন্তু বেহাল হয়ে যায়, আর কারণ এইগুলো পরিষ্কার করা কিন্তু খুবই কষ্টকর। তো আমাদের বাড়ির উঠোনটা কিন্তু অনেকটাই বড়, তো সেই জন্য পরিষ্কার করার জন্য মানে এদিকে আমার দেওরেরও অবস্থা খারাপ হয়ে যায়। আর এই যে আমার যা দেখো সকালবেলা উঠে ডাকলো চা খাওয়ার জন্য। তাই বললাম দাঁড়াও একটু এদিক ওদিকটা ঘুরে নিই, তারপরে যাচ্ছি তোমার ওখানে চা খাওয়ার জন্য। আর ছুটির দিন হলেই না একটু সকালবেলাটা ওর ওখানে চলে যায়। আর এই যে দেখো হাওয়া দেওয়াতে গাছ, সুপারি গাছটা কী অবস্থা, ভেঙে ছাদের ওপরে পড়েছে। আর সুপারি গাছ একটু খুব নরম হয়, অল্প হাওয়াতেই ভেঙে যায়। তো আমাদের বাড়ি তো 2-3টে ছিল, এইরকম বেশ হাওয়া দিলে না এই অবস্থায় হয়। তো কাছ থেকে একটু দেখিয়ে দিলাম। তো চলো জায়ের ঘর থেকে চা খেয়ে এসে আবার একটু চা বসালাম, কারণ তোমাদের দাদাভাই আর শাশুড়ি মা শুয়েছিল, মেয়ে সকালবেলা পড়তে চলে গেছে। আর যেহেতু আজকে হলো তোমার শনিবার, তো সেই জন্য একটু দেরি করেই উঠেছি ঘুম থেকে। আমি দেরি করে উঠলেও মানে উঠিনি আর কি, আমি যেমন তেমন উঠেছি। আর তোমাদের দাদাভাই আর শাশুড়ি মা এরা একটু দেরি করে ওঠে। আর আজকে সকালবেলা ব্রেকফাস্টে করেছি রুটি, ডিম ভাজা, আর তার সঙ্গে ছিল শসা। আর মেয়ে পড়ে এসে তারপরে এই যে সস দিয়ে খাচ্ছে রুটি, আর ভেতরে কিন্তু ডিমের অমলেট করা আছে। তো প্রচণ্ড ক্লান্ত লাগছে, কারণ অত বড় উঠোনটা আজকে ঝাড় দিতে হয়েছে। তো সকালবেলা উঠেই না মানে বাড়ির পরিবেশ দেখে কান্না পেয়ে গেছিলো, যে বাপরে বাপ এ কী করে পরিষ্কার করব। তো ফেলে রাখলে অবশ্য কেউ না কেউ করতো। তো যাই হোক, ওইসব কাজকর্ম করে না আর রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ উঠোন টুটুন সমস্তটাই পরিষ্কার করেছি। আর এই যে রান্না করেছি আলু পটলের তরকারি, আগের দিন এঁচোড়ের তরকারি ছিল, আর উচ্ছে আলু ভাজা, এই দিয়ে কিন্তু আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছিলাম। তো তারপরে চলে যাচ্ছে একেবারে তোমার হলো সন্ধ্যাবেলায়। তো এখন রাতে করব হলো রুটি। তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো প্রচণ্ড ক্লান্ত, মানে কোনো রকমের দায় সারা কাজ করছি। তো প্রত্যেক দিনই উঠোনটা ঝাড় দেওয়া হয়, আমি দিই আর আমার দেওর দেয়, আর মাঝে মধ্যে তোমাদের দাদাভাই দেয়। তো আজকে অবশ্য অনেকটা নিচু হয়ে কাজ করতে হয়েছে, তো এই জন্য মাজা পিঠ লেগে আসছে, তো শরীরটা একদমই ভালো লাগছে না। তো রুটিটা করতে হবে এই যা, তা নাহলে আজকে দুপুরবেলা অবশ্য ভাত করেছিলাম, তো দুবেলা করিনি, একবেলাই করেছি। তো সেই জন্যই আমাকে আবার রুটিটা করতে হচ্ছে। তো এখানে আটাটা চেলে নেব আর লেচিটা বানিয়ে নেব। আজকে তোমাদের দাদাভাই আসেনি, আসতে দেরি হবে, কারণ আমি আজকে সন্ধ্যার সময় আটা মাখতে বসে গেছি। তো সেই কারণেই তোমার হলো তোমাদের দাদাভাই আর আমাকে হেল্প করতে পারবে না। তো এখানে তোমার ধরো আটাটা মেখে নেবো, আর এই টেবিলে বসেই রুটিটা বেলে নিই। তো সেই কারণে না একবার রান্নাঘর একবার বড় ঘর, এই ঘর করতে করতেই না আমার মানে আরও শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, যেহেতু একটু সমস্যার কারণে সমস্ত কাজ ঘরে নিয়ে এসে করতে লাগে। তো সেই জন্য পরিশ্রমটাও বেশি হয়। রাতের বেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে না এখানে একটু এই মিটকেসটার উপরটা পরিষ্কার করে নিলাম। তো এই তাকটা ছিল ডাইনিং টেবিলে, তো সেটাকে এই মিটকেসের উপরে রাখলাম। আর ডাইনিং টেবিলটা অনেকটা ফাঁকা করে দেবো, কারণ ওখানে খাওয়া দাওয়া হচ্ছে তো। আর এখানে একটা পুতুলও বসালাম, তো দেখো দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই চারিটাকে একটু ধুয়েছিলাম বলে ধুলো পড়ে, যেহেতু সেলাইয়ের কাজ করি, আর যে ধুয়ে রেখেছি দেখো চকচক করছে। তো ওপরটা কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে আর কি। একদমই মানে ফাঁকা ছিল, তো ওই জায়গাটা একটু ভরাট করে দিলাম, আর মিটকেসটাও মুছে নিলাম। আর ডাইনিং টেবিলটা পরিষ্কার মানে ওই জায়গাটা পুরো ফাঁকা করে দেবো। তো ওটা সামনের দিন দেখাবো। আজকে আর এই পর্যন্তই রাখছি, তো অনেকটাই রাত হয়ে গেছে।
তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে। তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 2টায়।